নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস নিয়ে। এর আগে অলরেডি আমরা পার্সেন্টেজের যে বেসিক কনসেপ্ট সেগুলো কিন্তু আমরা দেখে নিয়েছিলাম। তোমরা যারা যারা দেখোনি, চ্যানেলে এবং পেজের মধ্যে ইতিমধ্যে তোমাদের দেওয়া হয়েছে, যেটা ম্যাথের প্র্যাকটিস সেট নাম্বার তোমাদের দুটো দেওয়া হয়েছে এর আগে। প্র্যাকটিস সেট নাম্বার এগুলো কিন্তু চলবে মাঝে মাঝে, কিন্তু আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস করছি, যেটা পার্সেন্টেজের প্রথম ক্লাসটা দেওয়া হয়েছে এবং আজকে কিন্তু সেকেন্ড ক্লাস থাকবে। এবং আজকের ক্লাসও আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো থাকবে পার্সেন্টেজের উপর। আর এখান থেকে তোমাদের ভয় নেই, আমাদের সামনে যে সমস্ত পঞ্চায়েত এক্সাম রয়েছে বা ICDS এর এক্সামগুলো রয়েছে, সেখানে যা প্রশ্ন আসবে সেগুলো সব তোমরা এই ক্লাসের মাধ্যমে পেয়ে যাবে, ঠিক আছে? কারণ এই ধরনের টাইপের প্রশ্নগুলো শুধুমাত্র ডাটাগুলো চেঞ্জ করে এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের দেবে। ক্লাসটি তোমরা সকলে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং যদি কোনো প্রশ্নে তোমাদের কোনো ডাউট থাকে তাহলে ডাইরেক্ট তোমরা কমেন্ট সেকশানে একটু বলে দেবে। আমি কিন্তু নিজে তোমাদের কমেন্ট সেকশানে যে উত্তর সেটা কিন্তু আবার নতুন করে তোমাদের করে সেটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো সমস্যা হবে না তোমাদের, একদম শেষ পর্যন্ত দেখবে। এবং তোমরা যারা নতুন রয়েছো সকলে তোমরা যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে রাখবে, যারা ফেসবুকে দেখছো চ্যানেল পেজটিকে ফলো করে রাখবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পেজে কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটা ডাউনলোড করে রাখবে, সেখানে কিন্তু বিভিন্ন নোটস পাবে। যেমন আমাদের কিন্তু তোমাদের জানো যে পঞ্চায়েতের জন্য স্পেশাল জিকে ক্লাস কিন্তু চলছে, যেটা 5টা ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে, যেখানে MCQ প্রশ্ন, তার সাথে প্রতিটি প্রশ্নের সাথে ডিটেলস আমরা কিন্তু তথ্য তোমাদেরকে প্রদান করছি, যেটা এখনও পর্যন্ত বেস্ট। অনেকজন এটা কিন্তু অনুরোধ করছিল যে এটা কন্টিনিউ করার জন্য, তার জন্য এটা চলছে। তো চলো আমরা আমাদের মেন আজকের ক্লাসে চলে আসি। আজকের ক্লাস কিন্তু এর আগে আমরা 20টা প্রশ্ন করেছিলাম, আজকে কিন্তু আমরা 21 নম্বর প্রশ্ন থেকে স্টার্ট করছি। প্রশ্ন রয়েছে আমাদের এখানে। প্রশ্নে বলা হয়েছে যে 360-এর 30% মাইনাস বলা আছে 280-র 10% এবং 800-এর পার্সেন্টেজ, যেটা ইকুয়াল টু বলা আছে আমাদের 0। তাহলে বলা হয়েছে এই যে আমাদের এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে না, এর মানটা কত সেটা আমাদের জানতে চাইছে। তো আমরা এই ধরনের প্রশ্নে কিভাবে করব ভালো করে দেখো। প্রথমে এই যে পার্সেন্টেজ যেটা রয়েছে না, এগুলোকে প্রথমে কাটবো। কীভাবে কাটবো তোমাদের একটু বলে রাখি। যেমন 360-এর 30% মানে তোমাদের বলেছিলাম 300/100। এই যে শূন্য শূন্যগুলোর নিচে উপরে এরকমভাবে কেটে যাচ্ছে, তোমরা ভালো করে লক্ষ্য করো যে প্রতিটার কিন্তু আমরা দেখবো এখানে, তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি জিনিসটা, যে পার্সেন্টেজে আমরা জানি দুটো শূন্য থাকে, দুটো শূন্যর জন্য আমরা এইভাবে দুটো শূন্য কেটে দেবো ডাইরেক্ট। ঠিক সেই রকম এই যে আমাদের রয়েছে না পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের জন্য এই দুটো শূন্য কেটে যাবে এবং এই পার্সেন্টেজের জন্য এই দুটো শূন্য আমরা কেটে দেবো। তাহলে কি পড়ে থাকলো? মেন পড়ে থাকলো 3 গুণ 36। 3 গুণ 36 কত হয়? 3 6 18-র 8 এবং রয়েছে 1 আর 3 3 9 এর আগে 10, তাহলে 108। 108 মাইনাস আছে দেখো এটা, তাই তো? তাহলে এখানে হচ্ছে আমাদের কত? -28 আমাদের এখানে মাইনাস করতে হবে। তো কত হয়ে যাচ্ছে এটা? 80। এরপর বলা হয়েছে এটি রয়েছে আমাদের এখানে, বলা হয়েছে 8-এর x% আমরা এটা ধরে নেব, তাহলে মাইনাস হচ্ছে 8 ইন্টু এক্স। এই টোটালটার ভ্যালু আমাদের 0 কিন্তু এখানে দেওয়া হয়েছে, তাই তো? তো আমরা এটাকে সলিউশন করব। কীভাবে সলভ করব? এখানে আমাদের এক্সের যে মানটা সেটা আমাদের বার করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 80। 80 থেকে 8-এর কত গুণ মাইনাস করব যাতে আমাদের 0 আসে বলো? তাহলে আমরা বুঝতেই পারছি 8 10-এ 80, তাহলে এক্সের মান যদি আমি 10 নিয়ে নিই, তাহলে কিন্তু এটা একদম 80 থেকে 80 মাইনাস করলে আমাদের 0 চলে আসছে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এক্সের মান বা জিজ্ঞাসা চিহ্ন যেটা মান জানতে চেয়েছে সেটা হয়ে যাবে অপশান নাম্বার সি, 10 আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, বুঝতে পারলে তো এটা? তো এইভাবে কিন্তু এটা আমরা দেখব। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে 22 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে যদি 630-এর 17% এক্সের 35%-এর সমান হয় তাহলে এক্সের মান কত? তো আমরা করব ডাইরেক্ট, যেমন রয়েছে 630-এর 17% ইকুয়াল টু বলা আছে এক্সের 35%। যেমন বলা আছে সেই অনুযায়ী আমরা প্রথমে এটাকে সাজাবো। এবার যে জিনিসগুলো কাটা যাবে সেগুলোকে আমরা কাটবো। যেমন এখানে দেখো ডাইরেক্ট আমরা 100 100 নিচে নিচে কেটেই দিলাম এটা, এবং এখানে আমরা কাটতে পারছি কত? 5 7 35, 7 দিয়ে যদি কাটি 5 7 35 বার, এবং 7 দিয়ে কাটে 7 9 63, 90 বার কাটলো। এবং এই যে 5 আছে 5 18 90, তাই তো? তো এটা আমরা কেটে দিলাম। এরপর আমাদের কী পড়ে থাকলো? দেখো এক্সের যে মান সেটা আমরা ডাইরেক্ট পাচ্ছি 18 গুণ 17। তাহলে 17 গুণ 18 করতে গেলে আমাদের কীভাবে, তোমাদের কিন্তু আমি বলেছিলাম যে 17 গুণ 18 এর মানে হচ্ছে 17 গুণ 17 প্লাস 1, এর মানে তো এটাই। 17 গুণ 18 মানে আমি এটাকে ভেঙে লিখতেই পারি 17 যোগ 1। তাহলে 17 স্কোয়ার, 17কে 17 দিয়ে গুণ করা মানে তো 17 স্কোয়ার। 17 স্কোয়ার কত হয়? আমরা জানি 17 স্কোয়ার হয় 289।
এর সাথে যদি 17 এক্ষে কত হয় 17, এটা যদি অ্যাড করে দিই তাহলে আমরা ডাইরেক্ট গুণটা করে ফেলবো। তো 17-র সাথে এটা অ্যাড করে দিই এটা, তাহলে কত হচ্ছে 7 দুগুণে 14, 15 16 6 হাতে 1, 8 9 10 0 হাতে 1 306। তো আমাদের ডাইরেক্ট উত্তর চলে আসছে কত 306। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অবশ্যই তোমরা দেখে রাখবে, সলিউশন যদি ভালো লাগে তাহলে লাইক করবে। চলো এরপর আমরা পরবর্তী প্রশ্নে আসবো। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে বলা হয়েছে যে 8 মিনিট 6 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ, কত পার্সেন্ট, এটা আমাদের এখানে চেয়েছে। তো আমরা এটা কিভাবে করব? প্রথমে 8 মিনিট 6 সেকেন্ড বলা হয়েছে, এখানে সবগুলো আমরা সেকেন্ডে ফার্স্টে নিয়ে আসবো। তো 8 মিনিট মানে কত হয় এটা, 6 8 48 মানে 480 সেকেন্ড, কিন্তু 480-র সাথে 6 যোগ করতে হবে, তাহলে এটা হবে 486 সেকেন্ড হলো। 1 ঘন্টা রয়েছে এখানে, 1 ঘন্টা মানে কত সেকেন্ড হয় বলো, 1 ঘন্টা, 1 ঘন্টা মানে প্রথমে আগে মিনিট আনবো, 1 ঘন্টা মানে হয় 60 মিনিট, এবং 60 মিনিটকে যদি আমরা আবার 60 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে আমাদের কি সেকেন্ড হলো। তাহলে সব কটা আমাদের এখানে সেকেন্ডে চলে আসলো। এবার আমরা পার্সেন্টেজ ডাইরেক্ট কীভাবে বার করব? তো কীভাবে বার করব? প্রথমে তো 486 রয়েছে, 486 এই 1 ঘন্টার অর্থাৎ 60 × 60 এর কত পার্সেন্ট, মানে 100 দিয়ে আমাদের গুণ করতে হবে পার্সেন্টেজ সাইন আনার জন্য। তো এইভাবে আমাদের এটাকে এবার সলভ করতে হবে। প্রথমে তো দুটো শূন্য আমরা কেটে দিতে পারি ডাইরেক্ট, 6 দিয়ে যদি আমরা কাটি এটা কতবার যাবে, 6 8 48 বার যাবে, 6 1 6 যাবে। তারপর 3 দিয়ে এটা যদি কাটি 3 দুগুণে 6 এবং 3 27 81, তাই তো? তাহলে 27/2, 27/2 মানে কত, মানে 13.5%। 27/2 মানে কত হয় 13.5%। অপশান নাম্বার আমাদের ডি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ 27-এর অর্ধেকই হয় 13.5। ঠিক আছে, তো ভালো লাগলে দেখে নেবে সেটা। আর যদি কোনো রকম কোনো প্রশ্নে ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কিন্তু কমেন্টে করে দেবে, আমি তাহলে তোমাদেরকে আবার কিন্তু সেটা জানিয়ে দেবো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন রয়েছে, একটি পেন্টিংয়ের মূল্য বলা হয়েছে, এটা কত বলা হয়েছে 1,40,000, এটা থেকে বেড়ে হয়ে যাচ্ছে 1,82,000। এবার বলা হয়েছে পেন্টিংয়ের মূল্য শতকরা কত বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কত ইনক্রিজ হচ্ছে এর মূল্যটা। তো আমরা এখানে কি করব, তোমরা দেখো ফার্স্টে কিন্তু আমরা কি করব, এই ফালতু ফালতু যেগুলো রয়েছে না, দেখো এখানে 3টে করে শূন্য রয়েছে, এগুলো নেয়ারই কোনো প্রয়োজন নেই, এগুলো ফালতু আমাদের মাথা খারাপ করবে, তাই জন্য আমি কেটে দিলাম। তো এখানে আমরা দেখব যে পেনের যে মূল্য, যেটা 140 টাকা ছিল সেটা বেড়ে 182 হয়ে যাচ্ছে। তো কত বাড়ছে সেটা আমাদের বার করতে হবে। তো 182 থেকে 140 এটা কত বাড়ছে আমাদের, না এটা কিন্তু আমাদের 42 বাড়ছে। এবার বলা হয়েছে যে পেন্টিংয়ের মূল্য শতকরা কত বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই যে 42টা বাড়ছে, 42 বাড়ছে কার ওপর, এই 42টা বাড়ছে কিন্তু আমাদের কার ওপর, এই যে ফার্স্টে রয়েছে 140, এই 140-এর ওপর কিন্তু বাড়ছে। ঠিক আছে, তো 140 তার জন্য নিচে আসবে এটা, এবং পার্সেন্টেজ আনার জন্য 100 দিয়ে আমাদের গুণ করতে হবে, তাই তো? তো এইভাবে এটাকে আমাদের এবার সলভ করতে হবে। তো 0 0 ক্যান্সেল আউট, এছাড়া রয়েছে আমাদের কত 14, 3 14 42 বার চলে যাবে। তো 3 10-এ কত পার্সেন্ট, 30%। 30%, অপশান নাম্বার কত রয়েছে, অপশান নাম্বার সি রয়েছে 30%, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এটি। ঠিক আছে, চলো এবার আমরা পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নে বলা হয়েছে যে একজন ফল বিক্রেতার কাছে কিছু আপেল রয়েছে, ঠিক আছে, তিনি 40% তার আপেল বিক্রি করার পরেও তার কাছে আর পড়ে থাকলো 540টি আপেল। শুরুতে তার কাছে কতগুলো আপেল ছিল, আমাদের প্রশ্ন এটা জানতে চেয়েছে। ভালো করে প্রশ্নটা পড়ো, একজন ফল বিক্রেতার কাছে কিছু আপেল রয়েছে এবং তিনি কিন্তু 40% আপেল তিনি বিক্রি করেছেন, এবং তারপরও তার কাছে কিন্তু অবশিষ্ট হিসাবে এই 540টি আপেল তার কাছে রয়েছে। ঠিক আছে, তো এটা আমরা কীভাবে করব? প্রথমত দেখো যে আমাদের কাছে টোটাল যে কোয়ান্টিটি সেটা কিন্তু ছিল আমাদের 100%, সেখান থেকে তিনি 40% বিক্রি করেছেন, সেল করে দিয়েছেন। তাহলে 40% যদি আমরা বিক্রি করে দিই তাহলে আমাদের কাছে পড়ে থাকলো কত, 60% থাকলো, তাই তো থাকলো। তো 60% আমাদের কাছে রয়েছে, কিন্তু প্রশ্নে বলেছে 60% নয়, 540টি আপেল আছে, তার মানে এই 60%টাই হচ্ছে 540। ঠিক আছে, এবার আমাদের বার করতে বলেছে শুরুতে কত আপেল ছিল, শুরুতে আমরা বুঝতেই পারছি 100% ছিল, তাহলে আমাদের 100%-এর মানটা বার করতে হবে। তো 100%-এর ভ্যালু কত হবে সেটা আমাদের বার করতে হবে, তাহলে আমাদের উত্তর চলে আসবে। তো কাটো, 0 0 ক্যান্সেল আউট করলাম। তো 6 9 54 বার 9 দিয়ে, তো 100-কে 9 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 900।
তাহলে নিশ্চয়ই আমাদের ইনিশিয়াল বা প্রাথমিক দিকে আমাদের কিন্তু টোটাল 900টি কিন্তু আপেল ছিল, অর্থাৎ প্রথমে কিন্তু আমাদের কাছে কতগুলি আপেল ছিল বলা হয়েছে, 900টি আমাদের কাছে আপেল ছিল। ঠিক আছে, তো সলিউশন দেখো আমি কিন্তু একদম যতটা তোমাদের ইজি হয়, যতটা ছোট হয়, এবং পরীক্ষায় আমরা জানি বিভিন্ন প্রেশার থাকে, তো সময় অনুযায়ী তোমাদের যতটুকু সলিউশন করানো প্রয়োজন সেটুকু কিন্তু তোমাদের করাচ্ছি, একদম টু দ্য পয়েন্ট। একটা প্রশ্ন তোমাদেরকে হোমওয়ার্কে দেওয়া হচ্ছে, প্রশ্নটি বলা হয়েছে যে কি, কোনো সংখ্যার 12% বলা হয়েছে 40, ঠিক আছে, 12.5%, তো 12.5% আমাদের 40 মান দেওয়া আছে, তাহলে সেই সংখ্যাটারই কিন্তু 30% আমাদের বার করতে হবে। আমরা আগেও কিন্তু বলেছিলাম 12.5% মানে 1/8 হচ্ছে ফ্র্যাকশান, ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু করবে এটা। অবশ্যই সকলের উত্তর কিন্তু কমেন্ট সেকশানে চাই, অপশানগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, বলা হয়েছে যে চিনির দাম 40% বেড়ে যাওয়ার জন্য একটি পরিবার চিনির ব্যবহার শতকরা কত কমাবে যাতে পরিবারের খরচটা না বাড়ে। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আমাদের কি, যে টোটাল যে দাম সেটা ইনটু যে ব্যবহার ইকুয়াল টু হয় আমাদের কি, খরচ। এটা কিন্তু আমরা জানি, তাই তো। দাম ইনটু, দেখা গেল একটা জিনিসের দাম হচ্ছে 5 টাকা, এবং আমরা প্রতিদিন দেখা গেল 2 কেজি করে ব্যবহার করি, তাহলে আমরা কত টাকা খরচ করি, 5 দুগুণে 10 টাকা কিন্তু আমরা খরচ করি, ঠিক আছে, প্রতিদিন। তো এই জিনিসটা আমাদের, এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। বলা হয়েছে খরচ আমরা কিন্তু বাড়াবো না, খরচটা কিন্তু সেম থাকবে, ঠিক আছে, এটা কিন্তু কোনো রকমভাবে বাড়াচ্ছি না আমরা, না বাড়াবো না কমাবো, সেম খরচ থাকবে 10 টাকায়। তাহলে আমাদের কি করা হবে, যে এখানে যেহেতু 5 আছে, আমরা দেখতে পাচ্ছি 5 আর এখানে 2, এই দুটো গুণ করে কিন্তু আমাদের 10 হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমরা কি করব, তোমাদের এখানে দাম যা থাকবে ঠিক তার বিপরীত হবে এখানে ব্যবহার, অর্থাৎ দাম যা থাকবে যে রেশিওতে থাকবে তার ঠিক উল্টো রেশিও হবে ব্যবহারের। এখানে যেমন 5 আছে, তাহলে কিন্তু এখানে যদি আমরা 2 ধরি, তাহলে এটাকে 5 দিয়ে আমাদের গুণ করতে হবে, তাহলে কিন্তু আমাদের 10 আসবে। কারণ এই জিনিসটা আমাদের, এই যে কোয়ান্টিটি রয়েছে না 10 টাকা, এই 10 টাকাকে আমাদের খরচটা সমান রাখতে হবে। এখানেও কিন্তু প্রশ্নটা সেম বলা হয়েছে, যে পরিবারের 40% মানে দামটা বেড়ে যাচ্ছে চিনির দাম, এর ফলে পরিবার চিনির ব্যবহার কতটা কমাবে, মানে আমাদের দামটা বেড়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই ব্যবহারটা কমাতে হবে, না হলে খরচটা আমাদের সেম রাখতে হবে, খরচটা আমাদের যেমন ছিল সেম রাখতে হবে এটাকে এখানে, ঠিক আছে। তো জিনিসটা আমি কিভাবে করবো এই প্রশ্নের উত্তর, ভালো করে দেখো। প্রথমে এই যে দাম বা যেটা রয়েছে এটা হচ্ছে প্রাইস, তো প্রাইস কত রয়েছে, এবং এখানে যে আমরা ব্যবহার করছি ইউজ করছি এটা, ঠিক আছে। তো ব্যবহার করছি এখানে যেটা ইউ বলে আমি তোমাদের রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি। এখানে বলা হয়েছে 40% দাম বেড়ে যাচ্ছে, 40%-এর ফ্র্যাকশন কত বলেছিলাম, 20% মানে 1/5, আর 40% মানে হচ্ছে 2/5, তাই তো। তো এটা আমাদের ফ্র্যাকশন ছিল। তো আমরা এখানে দেখব যে চিনির দাম আগে ছিল 5 টাকা, সেটা বেড়ে এখন দাম হয়ে যাচ্ছে কত, 2 তো বাড়ছে না, +2, তার মানে কত হচ্ছে 7। ঠিক সেরকম এখানে যে রেশিওটা হবে তার ঠিক উল্টো রেশিও আমরা এখানে লিখব। কি লিখব এখানে, এখানে লিখবো আমরা 7 থেকে 5, ঠিক আছে। তো আমাদের এখানে কি বলা হলো, দেখো এখানে ভালো করে দেখো, 5 থেকে দামটা বাড়ছে, বেড়ে হচ্ছে 7, কিন্তু আমরা ইউজ কত করব, আগে যে 7 ইউজ করছিলাম, ধরে নাও 7 কেজি ব্যবহার করছিলাম, কিন্তু ব্যবহারটা এখন কমিয়ে 5 কেজি করে দিলাম, তাহলে আমরা খরচ কমাচ্ছি। কত খরচ কমাচ্ছি, না 2 কেজি খরচ কমাচ্ছি। 2 কেজি খরচটা কমাচ্ছি, এটা কার উপর কমাচ্ছি, এই 7-এর উপর কমাচ্ছি, তাই তো। তাহলে আমরা এখানে যে ফ্র্যাকশানটা লিখবো বা যে অ্যান্সারটা আমরা এখানে লিখবো সেটা কত হবে, 2/7, মানে এই যে 7-এর ওপর আমরা এই 2 নাম্বারটা কমাচ্ছি, তাই না, 7-এর ওপর কমছে এটা, তার জন্য এটা 2/7। এবার কত পার্সেন্ট এটা হচ্ছে আমাদের কমছে, তাই জন্য মাইনাস। তো কত পার্সেন্ট এটা বলো, তো 1/7 মানে আমাদের কত হয়েছিল, 1/7 আমাদের হচ্ছিল 14/2/7, তাহলে 2/7 কত হবে, 28/4/7% আমাদের সঠিক উত্তর হবে। অপশান কোথায় রয়েছে, 28/4/7, দেখো অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে, ভালো করে দেখে নাও। আচ্ছা, 28/4/7, এটা 27 রয়েছে, তো অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে, অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 28/4/7। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। পরের প্রশ্ন রয়েছে সেম, দেখো একই টাইপের প্রশ্নটা কিন্তু রয়েছে, এখানে আর বেশি কিছু বোঝানোর নেই, তোমাদের এই প্রশ্নটার জন্য অবশ্যই আগের প্রশ্নটা দেখে নেবে, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। বলা হয়েছে আলুর দাম 10% বেড়ে যায় এবং একজন ব্যবহারকারীকে আলুর শতকরা কতটা কমাতে হবে, মানে 10% আলুর দাম বেড়ে যাচ্ছে, তাহলে আমরা পরিমাণ বা ব্যবহার কত কমাবো যাতে এই আলুর খরচটা যেন একই থাকে, ঠিক আছে, এখানে বলা হয়েছে। তো পরিবারে দেখা গেল আলু কিনতে গেছে, আলুর দাম বাজারে বেড়ে গেল, তো প্রাইস কত, এবং আমরা ইউজ করছি কত।
প্রাইস দেখো 10% বাড়ছে, 10% মানে কি 1/10, এটা হচ্ছে এর ফ্র্যাকশান বা ভগ্নাংশ। তো 10 থেকে আগে যে দামটা ছিল 10 সেটা বেড়ে এখন হয়ে যাচ্ছে 11। তাহলে এখানে যে রেশিও লিখবো নিশ্চয়ই এখানে তার উল্টো রেশিও লিখবো, সেটাই আমরা জানি। তাহলে এটা 10:11, তাহলে এটা হবে 11 থেকে 10। আগে আমরা 11 কেজি কিনতাম, তাহলে এখন আমরা 10 কেজি কিনবো, ব্যাপারটা এরকম। তো চিনির দাম কত বাড়ছে, এখানে কত বলা আছে, আলুর দাম কত বাড়ছে, 1 বাড়ছে। কিন্তু আমরা ব্যবহার কত কমাচ্ছি, 1 ব্যবহার কমাচ্ছি। 1 ব্যবহার কমছে কার ওপর, 11-র ওপর, ওই জন্য 11টা নিচে আসবে। পার্সেন্টেজ ভ্যালুটা এবার আমরা বার করব। তো আমরা জানি 1/11% এর মানে কত, মানে ফ্র্যাকশান এর মানে কত পার্সেন্ট। তো 1/11 মানে হয়ে যাবে আমাদের 9.1/11%। কিন্তু এখানে তো অপশানে আমাদের বলা আছে পয়েন্টের পর, তাহলে কিন্তু আমাদের এটা আমরা জানি যে 9.1/11 মানে হচ্ছে আমাদের 9.09%। অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই প্রথম ক্লাসটা তোমরা আগে দেখবে, তাহলে জিনিসটা তোমাদের আরও ভালোভাবে ক্লিয়ার হবে। দেখো পরবর্তী আমাদের 28 নম্বর প্রশ্নটি কী রয়েছে, বলা হয়েছে 18 গ্রাম 7.2 কেজির কত পার্সেন্ট। একদম বেসিক কোশ্চেন। আমাদের প্রথমে এই যে গ্রাম আর কেজি এই দুটোকে একই সেম ইউনিটে আনতে হবে, তাহলে আমাদের গ্রামে আনতে হবে। উপরের কত রয়েছে, 18 গ্রাম রয়েছে। তো 18 গ্রাম 7.2 এর 2 কেজির কত পার্সেন্ট, তাহলে 7.2 কেজির বলা হয়েছে, যেটা বলা হয়েছে সেটা নিচে আসবে, তাহলে সেটা নিচে আসবে 7.2। কিন্তু এটা দেখো এটা কেজিতে আছে, উপরে একটা গ্রামে আছে, তাহলে আমরা কি করব, নিচে কিন্তু 1000 দিয়ে গুণ করব যাতে এটা আমাদের গ্রামে চলে আসে, তাই তো। তাহলে এটা গ্রাম চলে আসলো। এবার এটাকে আমাদের বলা হয়েছে কত পার্সেন্ট, এর জন্য 100 দিয়ে আমরা এখানে গুণ করব। ক্লিয়ার তো। তো আমরা কিন্তু এটাকে গ্রামে নিয়ে আসলাম, সব গ্রামে আসলো। এবার আমরা কাটবো এটা। তো এখানে দেখো পয়েন্টের জন্য আমরা পয়েন্ট তোলার জন্য একটা শূন্য তো এমনিই কেটে দিতে পারি, তার সাথে এই যে 100 রয়েছে 100 কাটলাম। এখানে দেখো 4, 18, 72, তো নিচে আসলো 4। আমরা জানি 1/4 মানে হয় আমাদের 25%। যেহেতু এখানে কোনো পার্সেন্টেজ নেই, তাহলে এখানে কত হবে, 0.25%। 0.25% আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা রয়েছে অপশান নাম্বার টি। তো কেমন লাগলো সলিউশনটা। দেখো পরের প্রশ্ন রয়েছে 29 নম্বর, বলা হয়েছে 1 মিনিট 12 সেকেন্ড 1 ঘন্টার কত পার্সেন্ট। তো 1 ঘন্টার কত পার্সেন্ট মানে কি, মানে আমাদের প্রথমে তো পুরো জিনিসটাকে সেকেন্ডে আনতে হবে একটা ইউনিটে, তারপর 1 ঘন্টার যেহেতু বলা হয়েছে 1 ঘন্টাটা আমাদের নিচে আনতে হবে। আমরা কি করব, 1 মিনিট মানে কত সেকেন্ড সেটাকে আমাদের বার করতে হবে। 1 মিনিট মানে আমাদের 60 সেকেন্ড হয়, আর এখানে 12 সেকেন্ড অলরেডি রয়েছে, এই দুটোকে যোগ করতে হবে, তাই তো। আর 1 ঘন্টা মানে এটা আমাদের কত সেকেন্ড আসবে, 1 ঘন্টা প্রথমে আসবে মিনিট, 60 মিনিট। 60 মিনিটকে আমাদের সেকেন্ডে আনতে গেলে আবার 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে জিনিসটা সেকেন্ডে আসলো। তো ক্লিয়ার হলো তো। তাহলে ওপরে কত আসবে আমাদের টোটাল, কিন্তু এই যে 1 মিনিট মানে 60 সেকেন্ড আর 12 সেকেন্ড যোগ করে 72 সেকেন্ড। এই 72 সেকেন্ড 1 ঘন্টার কত পার্সেন্ট, 1 ঘন্টা মানে তোমাদের বললাম এটা, তো এটা আমাদের নিচে চলে আসবে 60 × 60। বলা হয়েছে কত পার্সেন্ট, তো 100 দিয়ে আমাদের এবার গুণ করতে হবে। তো এই জিনিসটা পার্সেন্টেজে আসলো এবার। তো এবার আমরা এটাকে সলভ করব। তো কি করব, আমরা প্রথমে দুটো শূন্য তো ক্যান্সেল আউট হলো আমাদের। দেখো 6 দিয়ে 12 বার কেটে যাবে, এটা 12 বার, 6 12 72, আর 6 2 12। তো এখান থেকে আমরা কত পেলাম, 2% আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন কী রয়েছে দেখো, বলা হয়েছে 15 মিনিট 1.5 দিনের, অর্থাৎ 1/2 মানে 1.5 দিন এর কত শতাংশ, এটা আমাদের বার করতে বলা হয়েছে। তো এই ধরনের প্রশ্ন আমরা কি করব, দেখো ভালো করে। তো এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে 15 মিনিট, তাহলে কিন্তু আমাদের টোটাল জিনিসটাকে মিনিটে আনতে হবে। তো একদিন মানে আমাদের কত হয়, প্রথমে একদিন মানে আমাদের টোটাল 24 ঘন্টা হয়, এবং হাফ দিন মানে কত হয়, হাফ দিন মানে 12 ঘন্টা, তাহলে টোটাল কত হবে, 36 ঘন্টা হবে। এখান থেকে আমরা এটা বুঝতে পারছি, ক্লিয়ার। এবার 36 দিন এটাকে আমাদের মিনিটে আনতে হবে, তাহলে এটাকে কি করতে হবে না, 60 দিয়ে এটাকে আমরা কিন্তু গুণ করব, তাহলে এই জিনিসটা পুরোটা মিনিটে আসলো। তো এবার আমরা কিন্তু সলভ করব। এটা কিভাবে করব, প্রথমে বলা হয়েছে 15 মিনিট, 15 মিনিট এই যে টোটাল এটা এসেছে না, এটার কত শতাংশ, তো এটাকে আমরা নিচে লিখব 36 × 60 × 100%। যেহেতু এটা আমাদের পার্সেন্টেজ বার করতে হবে, তাই জন্য 100 দিয়ে আমাদের গুণ করতে হবে। তো এবার আমরা এটাকে ক্লিয়ার করব। তো 0 0 এটা আমাদের কাটলো। এরপর আমাদের কি রয়েছে দেখো, 3 দিয়ে কাটবো, 3 5 15, আর এদিকে আসছে আমাদের 3 2 6। এখান থেকে আমরা এটাকে 2 বার কাটতে পারি, 5 থাকলো, আর আমাদের এখানে কোনো কিছু কাটা যাচ্ছে না, তার মানে এটা কি, উপরে থাকলো 5 5 25, এবং নিচে হচ্ছে আমাদের কত 36। এটা কিন্তু আমাদের পার্সেন্টেজ এসেছে।
তাহলে এটাই দেখো আমাদের অপশানে রয়েছে অপশান নাম্বার সি, 25/36% আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জন্য। দেখো পরবর্তী প্রশ্নের আসার আগে তোমাদের বলে রাখি, আমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি রয়েছে তোমরা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে রাখবে। এখানে কিন্তু তোমরা সমস্ত ধরনের যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটস কিন্তু পেয়ে যাবে। বিশেষ করে আমরা ক্লাসে তোমাদের করাচ্ছি যেটা হচ্ছে পঞ্চায়েতের জন্য স্পেশাল জিকে ক্লাস, যেখানে 5টি ক্লাস কিন্তু ইতিমধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছি এবং এই 5টি ক্লাসের পিডিএফই কিন্তু তোমরা আমাদের অ্যাপ থেকে সংগ্রহ করতে পারবে এই ফ্রি পিডিএফ সেকশানে আসলে। এখানে কিন্তু সমস্ত পিডিএফই এখানে দেওয়া রয়েছে। এছাড়া এর উপরের দিকে রয়েছে পেইড পিডিএফ সেকশন। এখানেও কিন্তু তোমরা আপকামিং আমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্ট হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য এক্সামের জন্য বেস্ট স্টাডি ম্যাটেরিয়ালস তোমরা কিন্তু পেয়ে যাবে। ইতিমধ্যে এই অ্যাপের পেইড সেকশানে কিন্তু ভারতের ইতিহাস, ভারতের সংবিধান এবং স্ট্যাটিক জিকে এই 3টে পিডিএফ কিন্তু ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে, যেটা প্রতিটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আমাদের পশ্চিমবঙ্গে যে কোনো এক্সাম দাও, প্রতিটি এক্সামের জন্য এই পিডিএফগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া আপকামিং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত পঞ্চায়েত হোক বা অন্যান্য যে সমস্ত এক্সাম আসুক না কেন, তার জন্য বেস্ট যে স্টাডি ম্যাটেরিয়ালস বা ব্যাচ তোমরা কিন্তু আমাদের এই পিডিএফগুলো সব কিছু তোমরা আমাদের অ্যাপের মধ্যে পাবে। অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি ডাউনলোড করবে, সেখানে পেইড পিডিএফও রয়েছে এবং পেইড কোর্সেও তোমরা কিন্তু অনেক কিছু পাবে এবং অন্যান্য যে অপশান রয়েছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট করতে চলেছি। তো অবশ্যই তোমরা অ্যাপটি ডাউনলোড করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হবে। দেখো আমাদের কাছে ইতিমধ্যে এইগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যেমন রেলওয়ে গ্রুপ ডি, সেটা সায়েন্স হোক বা জিকে জিএস। এছাড়া কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে 2026-এর প্রতি মাসের তোমরা কিন্তু 13 টাকার বিনিময়ে পেয়ে যাবে। এছাড়া আমরা জানি যে এনটিপিসি এক্সাম কিন্তু সামনেই রয়েছে, কিছুদিনের পরেই কিন্তু শুরু হচ্ছে এটা। তো এনটিপিসি 2020-21 থেকে শুরু করে 2025-26 যেটা সম্প্রতি হয়েছে, টোটাল জিকে কোশ্চেন তা আবার সাবজেক্ট ওয়াইজ এই প্রিভিয়াস ইয়ার সব কিছু কিন্তু অ্যাপে ইতিমধ্যে অ্যাভেলেবেল আছে। এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এক্সাম যারা দিচ্ছ তাদের জন্য কিন্তু ভারতের ইতিহাস, সংবিধান এবং স্ট্যাটিক জিকে এই 3টে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এগুলো নিয়ে তোমরা পড়তে থাকো, কারণ এগুলো তোমরা যদি কমপ্লিট করে ফেলো তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাবে অন্যান্য যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের তুলনায়। এই 3টে পিডিএফ পড়ে থাকলে তোমরা কিন্তু অনেকটা এগিয়ে যাবে, কারণ সিলেবাস কিন্তু প্রতিটা এক্সামে সেম হয়ে থাকে আর সেই অনুযায়ী কিন্তু এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো কিন্তু রেডি করা আছে। দেখো আমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে, বলা হয়েছে যে প্রশ্নে কোনো সংখ্যার 5%, এর আবার 2%, সেই সংখ্যার কত শতাংশ? প্রশ্নটা ভালো করে পড়ো। এই প্রশ্নটা কিন্তু রেলওয়ে এক্সামে আসা, সম্ভবত এটি এএলপিতে আসা কোশ্চেন। রেলের যে আমাদের এএলপি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সেখানে আসা প্রশ্নটি রয়েছে। প্রশ্নটি কী রয়েছে ভালো করে প্রশ্নটা পড়ো। বলা হয়েছে কোনো সংখ্যা 5%, তাহলে আমরা কী লিখব? সংখ্যাটা প্রথমে আগে ধরে নেব 100%, ঠিক আছে? তো এই 100 সংখ্যাটা ধরলাম, এর 5% মানে কত? 5/100। এর আবার 2% মানে 2/100 হলো। এটুকু হলো তো? এটুকু ক্লিয়ার? এরপরে বলেছে সেই সংখ্যার কত শতাংশ? সেই সংখ্যা মানে সেই সংখ্যাটা কত ছিল? 100। সেই সংখ্যার মানে সেই সংখ্যাটা নিচে আসবে 100, এর কত পার্সেন্ট? এর কত পার্সেন্টের জন্য 100 দিয়ে আমাদের আবার গুণ করতে হবে, কারণ পার্সেন্টেজ সাইনটা আনার জন্য। ক্লিয়ার হলো? কোনো কনফিউশন নেই তো? তো আমরা এটা এবার সলভ করবো এটাকে। যদি কোনো সমস্যা হয় তাহলে এটাকে একবার তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো 100 আমরা এটাকে কাটবো, ঠিক আছে? নিচে ওপরে এটাও কেটে যাবে। তো আমাদের এখানে কি আসছে দেখো, উপরে দেখো 5 আর 2, 5 দুগুণে কত হয়? 10। তো এই 10-এর জন্য একটা শূন্য কেটে যাবে। আর 1/10 মানে কত হয়? অবশ্যই দশমিক 0.1 সরি, এখানে কিন্তু এটা হবে না, এখানে আমাদের রয়েছে 0.1, কারণ নিচে একটা 10 আছে, তার জন্য একটা ঘর পর দশমিক বসবে। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, সঠিক উত্তর। ঠিক আছে? তো ক্লিয়ার হয়ে গেল তো? ভালো করে আরেকবার তোমরা দেখে নেবে কোনো কনফিউশন তোমাদের যদি থাকে। দেখো পরের প্রশ্নটি রয়েছে 1/20, 1/40 এর কত শতাংশ? প্রশ্নটা ভালো করে এখানে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? আমি এখানে যেটা লিখছি, প্রথমে বলা হয়েছে 1/20 আর এখানে বলা হয়েছে 11/40। এটা এর কত পার্সেন্ট সেটা আমাদের এখানে বলতে হয়েছে, ঠিক আছে? তো আমরা এখানে কি করব, প্রথমে আগে এই জিনিসটা ভগ্নাংশটাকে ক্লিয়ার করে নেবো। কীভাবে করব? এটা 20 দুগুণে 40, দুইবার এটা কাটবে এবং এর যে রেশিওটা, এটা কোনাকুনি গুণ হয়, নিচেরটা উপরে গিয়ে গুণ হবে, এর নিচেরটা উপরে গিয়ে গুণ হবে, ঠিক আছে? তো এরকম হয় জিনিসটা। তো 2টা উপরে চলে যাবে, তাহলে এখানে হবে 2 রেশিও, এটা হবে 11। তো 2:11 এখানে এটা আসলো। এবার আমাদের কি বলেছে, প্রথমটা দ্বিতীয়টার কত শতাংশ? তাহলে কি, প্রথমটা মানে 2, দ্বিতীয়টার মানে 11 নিচে আসবে, এর কত পার্সেন্ট?
মানে 100 দিয়ে আমরা গুণ করব। তাহলে এটা কত, 1/11 মানে কত হয়, যেটা 9.09 হয় 1/11 মানে, এখানে কিন্তু দেখো 2/11 আছে, তো 2/11 মানে কত, ঠিক এর ডবল, 18.18%। অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এটা। দেখো পরবর্তী যে প্রশ্ন রয়েছে, বলা হয়েছে কি, কোনো সংখ্যাকে 110% বাড়ালে এইটা পাওয়া যায়, তাহলে সংখ্যাটি কত, অর্থাৎ আগের সংখ্যাটি কত ছিল। তো আমাদের এখানে এই জিনিসটা জানতে চাওয়া হয়েছে। কি করব, কোনো সংখ্যাকে মানে সংখ্যাটা কত, সংখ্যাটা ধরে দিলাম, সংখ্যাটা ছিল কত, 100। এই সংখ্যাটাকে কত বাড়াচ্ছি, 110% বাড়াচ্ছি। তাহলে সংখ্যাটা আমাদের টোটাল কত আসছে, 210, যার মান বলা আছে 3570, অর্থাৎ এরই মান হচ্ছে 3570। ঠিক আছে, এটা হচ্ছে এর মান। এবার আমাদের তাহলে কাটতে হবে এবং কেটে আমাদের কী বার করতে হবে, বলেছে সংখ্যাটি কত, সংখ্যাটি মানে কত, সংখ্যাটি মানে হচ্ছে আমাদের 100, 100-এর মানটা এখানে বার করতে হবে। তো আমরা 0 to 0 ক্যান্সেল আউট করব। তো এটাকে 7 দিয়ে কাটলে 3 বার যাবে, 7 দিয়ে এটাকে কাটলে 5 7 35 এবং 7 1 7, আর 3 17 51। তো কত আসলো, 100, 100 দিয়ে এটাকে গুণ করবে, 100-র মান কত আসবে আমাদের, 17 পিঠে 2 শূন্য। তো 1700 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি। দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে যখন একটি সংখ্যা 47 মানে 47.5 বৃদ্ধি পায়, তখন ফলাফলটা আমাদের আসে 590। বলা হয়েছে তাহলে সংখ্যাটি কত হবে। তো আমরা প্রথমে কি করব, বলা হয়েছে কোনো একটি সংখ্যা এত পার্সেন্ট মানে এত বাড়ছে, ঠিক আছে, কত পার্সেন্ট, আচ্ছা এখানে পার্সেন্ট বাড়ছে, এটা এখানে একটা পার্সেন্টের সাইন আসবে, 47.5% এটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা জানবো যে প্রথমে যে সংখ্যাটা ছিল সেটা ছিল 100%, এবং এরপর এটাকে আমরা 47.5% ইনক্রিজ করছি, 47.1/2% এটাকে বাড়াচ্ছি। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 590। তাহলে সংখ্যাটা কত, মানে 100-র মান আমাদের বার করতে হবে। তো এই জিনিসটাকে প্রথমে আমাদের ক্যালকুলেট যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অংশটা রয়েছে এটাকে সলভ করতে হবে প্রথমে। তো কীভাবে করব, দেখো 47.1/2 রয়েছে, প্রথমে তো আমরা এটাকে ধরে নেব যে এটা 147.1/2, ঠিক আছে। তোমাদের একটু ভালো করে এটা ক্লিয়ার করে দিই। এটাকে আমরা প্রথমে ধরে নেব কত, এখানে 100 ধরে নিয়েছি সংখ্যাটা, আর 47-এর সাথে যোগ করব, মানে 147 হলো 1/2%। এই যে যুগ্ম ভগ্নাংশ রয়েছে না, এটাকে আমাদের সিঙ্গেল আনতে হবে। তো এটাকে কী করব, 2 দিয়ে এটাকে গুণ করতে হবে, 7 দুগুণে 14, 14 উপরে 1 যোগ করলে হবে 5, 4 দুগুণে 8 আর 1 9 এবং 2 1 2, 295/2%, এটা যেটা রয়েছে এরকম যেমন আছে আমরা সেটা লিখব, এবং এর যে মানটা বলা হয়েছে সেটা ফলাফল 590-এর সমান। এবার আমাদের এখান থেকে ক্যালকুলেট করে আমাদের বার করতে হবে 100-র মান, ঠিক আছে। তো এটাকে ভালো করে তোমরা লক্ষ্য করলে এটাকে দেখো যে এই যে 295 রয়েছে না, 200 দুগুণে তো 400 হয়ে যাচ্ছে, এবং 95 দুগুণে তোমাদের ঠিক 190, তার মানে পুরোপুরি 590 দেখো কেটে যাচ্ছে, এটা দুবার, মানে এটা ডবল হচ্ছে এটা। এই যে নিচে 2 আছে, এটা এদিকে গেলে কত হবে, গুণ হবে। তাহলে 1%-এর মান আসছে কত, 1%-এর মান আসছে আমাদের 4। তাহলে আমাদের 100%-এর মান কত হবে, 100%-এ আমাদের মান হয়ে যাবে 400, যেটা আমাদের রয়েছে অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। পরের যে প্রশ্ন রয়েছে সেখানে বলা হয়েছে কোনো সংখ্যার 5%, সেই একই সংখ্যার 4%-এর কত শতাংশ। বাহ, প্রশ্নটা ভালো করে দেখো, প্রশ্নটা কিন্তু রেলওয়ে এনটিপিসি না, এটা মনে হয় তোমাদের এলবিতে আসা প্রশ্ন একটা, কিন্তু প্রশ্নটা খুব ভালো ছিল, তার জন্য আমি এটা নিয়েছি। প্রশ্নটা ভালো করে পড়লে অনেকের এটা কনফিউশন হবে। বলেছে কোনো সংখ্যার 5%, আমরা সংখ্যাটা কি ধরে নেবো, ধরে নিলাম একটা, যাই হোক কিছু একটা ধরে নিই, সংখ্যার কোনো সংখ্যা মানে সংখ্যাটা ধরে নিলাম পি, এর 5%, কোনো সংখ্যার 5%, সেই একই সংখ্যার মানে এর নিচে আসবে, সেই একই সংখ্যার অর্থাৎ এই পি এরই 4%, কত শতাংশ জানতে চেয়েছে। কত শতাংশ মানে কি, ডাইরেক্ট 100 দিয়ে আমরা গুণ করে দেবো। ভালো করে দেখো ক্লিয়ার হলো কি না। বলা হয়েছিল কি, এখানে বলা হয়েছিল কোনো সংখ্যার 5%, আমরা সংখ্যাটাকে পি ধরে নিয়েছি, কোনো সংখ্যার 5% লিখলাম উপরে এটা, ঠিক আছে। এবার বলা হয়েছে সেই একই সংখ্যার মানে কি, সেই একই সংখ্যা আমরা ধরলাম পি, তার কি বলা হয়েছিল তার 4%, এর কত শতাংশ। এবার আমরা এটা ক্যালকুলেট করব, পুরো জিনিসটা সাজিয়ে নিলাম, এরপর ক্যালকুলেট করব। তো এখান থেকে পি তো এমনি কেটে যাবে আমার 5/4, আমরা এখানে দেখো পার্সেন্টেজও কিন্তু এমনি কেটে যাবে, এটা কাটার দরকার নেই। এবার 1/4 মানে আমাদের হয় 25%, তাহলে 5/4 মানে কত হবে, 5 25 125%।
দেখো তোমাদের কিন্তু এখানে ক্যালকুলেশন কিচ্ছু করতে হচ্ছে না, ভালো করে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। তোমরা এটা ক্যালকুলেশন করতেও পারো। কীভাবে করতে পারো? একদম ডাইরেক্ট যেমন নর্মাল রয়েছে, 4 25 100 দিয়ে কাটলে এবং 5 25 কত হয় তোমাদের? 125। এইভাবে তোমরা করতে পারো। কিন্তু আমি তো তোমাদের আগে থেকেই শিখিয়ে রেখেছিলাম যে 1/4 ফ্র্যাকশান মানে কত হয়? 25%। তাহলে এখানে 5/4 আছে, 5/4 মানে কি? এর 5 গুণ, তাহলে 25 এর 5 গুণ মানে কত হবে? তোমাদের হয়ে যাবে 125%। তাহলে অপশান নাম্বার সি কিন্তু আমাদের এটা সঠিক উত্তর হবে। দেখো এর পরবর্তী প্রশ্ন রয়েছে 25% এর 25% কার সমান? তো আমরা এটা একদম নর্মালভাবে করব। 25% মানে নিচে দুটো শূন্য ইন্টু এর বলেছে 25%। 25% মানে নিচে 100 বলা হয়েছে, এটা কার সমান হবে? তো আমরা এখানে বুঝতেই পারছি 25-এর স্কোয়ার আমাদের কত হয়? 25-এর স্কোয়ার তো 625 হয়, তো 625 আসছে। এবং নিচে দেখো কত আসছে? 4টে শূন্য রয়েছে, তো এটা আমরা ডাইরেক্ট বসিয়ে দিতে পারি। 4টে ঘর পর আমাদের দশমিকটা শুধু বসবে, আর কিচ্ছু না। তো একটা দুটো তিনটে আর একটা আমাদের শূন্য বসাতে হবে এবং এখানে দশমিকটা বসবে। সুতরাং এটা কোথায় রয়েছে? এটা কিন্তু আমাদের রয়েছে অপশান নাম্বার কোথায়? ফার্স্টে। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। পরবর্তী বলা হয়েছে যদি কোনো সংখ্যার 20%, তো কোনো সংখ্যার 20% মানে কি? কোনো সংখ্যার 20%-এর সাথে 78, আচ্ছা 20% 78-এর সাথে যোগ করা হয়, তাহলে ফলাফলটা হয় সেই সংখ্যাটাই। ঠিক আছে? তো কি বলা হয়েছে ভালো করে দেখো। বলা হয়েছে যে যদি কোনো সংখ্যার 20%, প্রথমে তো আমরা ধরে নিলাম 20%, এর সাথে 78 যদি যোগ করা হয়, তো 78 আমি যোগ করলাম, তাহলে ফলাফল আমরা সেই সংখ্যাটাই পাই। আমরা সেই সংখ্যাটা মানে কত? আমরা প্রথমে ধরে নেবো যে সংখ্যাটা হচ্ছে 100, তো সেই সংখ্যাটাই পাই মানে আমরা 100 পাই। কত পাই? 100% পাই। তাহলে কি বলা হয়েছে যে সেই সংখ্যার 80% আমাদের কত হবে, এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা সেই সংখ্যাটা 100-র মানটা বার করব এবং তার 80% বার করব। তো এটা আমরা সেইভাবেই করব। তো এই যে 20 রয়েছে, এটা ওই পিঠে গেলে আমাদের কত আসবে? মাইনাস হয়ে যাবে এটা। তো মাইনাস করে দাও 80%, যেটা আমাদের চলে আসবে 78-এর সমান। 80% আমাদের 78-এর সমান হচ্ছে। তো আমরা জানি সংখ্যাটা তো আমাদের 100%। তো সংখ্যাটা 100%, এই 100 সংখ্যাটার যদি আমরা 80% বার করি, সেটা তো আমাদের সেই 80-ই মান বার করতে হবে না? তো 80-ই মান তো এখানে দেওয়া আছে 78, তো সেটাই তো আমাদের উত্তর হবে অপশান নাম্বার বি। ভালো করে একটু বুঝবে এটা। সেই সংখ্যার 80% বার করতে বলা হয়েছে এখানে, ঠিক আছে? সেই সংখ্যারই 80% আমাদের এখানে বার করতে বলা হয়েছিল, ঠিক আছে? তো আমরা এখানে কি করেছি? এখানে দেখো 80%-এর মান অটোমেটিক আমাদের 78 চলে এসেছে। তাহলে 80%ই তো আমাদের জানতে চাওয়া হচ্ছিল, তাহলে কেন আবার উল্টোপাল্টা করে আমরা 100 মান বার করব, আবার তার 80% করব? তো ডাইরেক্ট আমাদের উত্তর 78 চলে এসেছে। পরের প্রশ্নে বলা হয়েছে কি? বলেছে একটি সংখ্যা 17% বৃদ্ধি করলে এবং সেই একই সংখ্যা 18% হ্রাস করলে প্রাপ্ত সংখ্যার মধ্যে পার্থক্যটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 28। আমাদের বার করতে বলা হয়েছে তাহলে যে আসল সংখ্যাটা রয়েছে সেটার মান কত, সেটা আমাদের বার করতে বলা হয়েছে। তো আমরা এটা কীভাবে বার করব? তো এখানে দেখো বলা হয়েছে প্রথমে একটি সংখ্যাকে 17% বৃদ্ধি করছে। আমরা প্রথমে সংখ্যাটাকেই আগে ধরে নিই 100। এবার এই সংখ্যাটাকে আমরা বাড়াবো, কত বাড়াবো? 17% বাড়াবো। 17% বাড়াচ্ছি, ঠিক আছে? তাহলে কত হবে? 117। এবার বলা হচ্ছে সেই একই সংখ্যা মানে 100কেই বলা হচ্ছে আবার 18% হ্রাস করার কথা বলা হচ্ছে। এবার এটাকে আমরা 18% কমাবো। 18% কমালে কত হবে? 18% কমালে যেটা হবে 82%। ঠিক আছে? তো প্রথমে তো এটাকে আমরা বাড়ালাম, তারপর এটাকে আমরা কমালাম, ঠিক আছে? এটুকু তো ক্লিয়ার হয়েছে। এরপর কি বলেছে? এদের যে পার্থক্য সেটা হচ্ছে 28। এদের পার্থক্য মানে কোনটা? এই যে 117 এসেছে, এখানে এসেছে 82, এদের যে ডিফারেন্স সেটা কত আমাদের বার করতে হবে। সেটা কত আগে বার করি। এখানে আমাদের কত? 17, আর এখানে আমাদের আসছে কত? 18%। তাহলে এই দুটোর ডিফারেন্স যেটা হবে সেটা হচ্ছে আমাদের কত? 35। 35% যেটা আসলো সেটা কিন্তু এই দুজনের ডিফারেন্স। সেই যে পার্থক্য সেটা কিন্তু অলরেডি আমাদের এখানে 28 বলা আছে প্রশ্নে। তো এটাকে আমরা বসিয়ে দিই। এরই মান হচ্ছে 28% নয়। তো এবার আমাদের বলা হয়েছে সংখ্যাটি নির্ণয় করতে। সংখ্যাটি মানে কত? সংখ্যাটি তো 100%, তো এটার মান বার করতে হবে, তো 100 মান বার করতে হবে। তো এটাকে কাটো আগে। কত দিয়ে কাটবে? 7 দিয়ে। 5 7 35, আর এদিকে যাচ্ছে 4 7 28। তো এবার আমাদের 100 মান বার করতে হবে। 100 মান বার করতে গেলে দেখো 5 আছে, এখানে 4 আছে, তো 5কে দেখো 20 দিয়ে যদি গুণ করি 100 হয়, তাহলে এখানে 100 20 দিয়ে গুণ করলাম কিন্তু এটা। তাহলে এটাকেও আমরা যদি 20 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 4 20 80। তাহলে আমরা মান পেয়ে গেলাম কত? আমাদের উত্তর
80। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাসটি। ঠিক আছে, তো প্রশ্নগুলো কেমন লাগলো এবং তার সলিউশনটা কেমন লাগলো অবশ্যই সেটা জানাতে ভুলবে না। যদি কোনো প্রশ্নে তোমাদের সমস্যা থাকে তাহলে সেই প্রশ্নের নাম্বারটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে, এই প্রশ্নের নাম্বার সমস্যা রয়েছে। আমি অবশ্যই আরেকবার তোমাদের অ্যান্সারগুলো করে দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। আমি কিন্তু শর্টে, তোমরা দেখবে একদম বেসিক কনসেপ্ট দিয়ে একদম শর্টে কিন্তু করিয়েছি, কোনো ট্রিক্স কিন্তু তোমাদের শেখায়নি। আমি প্রথম থেকেই তোমাদের বেসিক কনসেপ্টের ওপর জোর দিয়েছি এবং সেই বেসিক কনসেপ্টের ওপরেই তোমাদের কিন্তু প্রতিটা প্রশ্ন যতটা শর্টে হয় সেটা কিন্তু আমি করানোর চেষ্টা করেছি। একদম বেস্ট পদ্ধতিতে তোমাদেরকে বলেছি যেটা সম্ভব হবে প্রতিটা প্রশ্নের জন্য। তো অবশ্যই প্রতিটা টাইপ কিন্তু কভার করা হচ্ছে এবং পরবর্তী থাকবে আমাদের এই চ্যাপ্টারের ক্লাস নাম্বার 3। ঠিক আছে, তো পার্সেন্টেজের ক্লাস নাম্বার 3 থাকবে আমাদের পরবর্তী ক্লাসে। আর একটা কথা তোমাদের বলে রাখি, আমরা ফেসবুকে দেখেছি যে ফেসবুকে অবশ্যই যারা দেখছো ফলো করে দেবে। ঠিক আছে, আর ইউটিউবে যারা দেখছো সাবস্ক্রাইবটা করে রাখবে, আর লাইক শেয়ারটা তোমরা তোমাদের নিজেদের দায়িত্ব অনুযায়ী এটা করে নিও। ঠিক আছে, আর তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে ফেসবুকে কিন্তু একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে আমাদের কমেন্টে কিন্তু তোমাদের আমি সলিউশনটা করে দিতে পারবো। আমি দেখা গেলো খাতায় করে দিলাম, সেটা তোমাদের ছবি তুলে পাঠিয়ে দিতে পারবো, কিন্তু ইউটিউবে কিন্তু এটা কিন্তু নেই এই ফিচার্স। তো তার জন্য কিন্তু যারা ইউটিউবের স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু টেলিগ্রামে সকলেই হয়তো জয়েন করে রেখেছো, যারা জয়েন করোনি ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, অথবা ফেসবুকের পেজ নাম্বারে চলে যাবে, পেজে গেলে তোমরা সেটা দেখতে পাবে। টেলিগ্রামে যুক্ত হবে, আমি কিন্তু যে প্রশ্ন তোমাদের সমস্যা হবে সেই প্রশ্নগুলোকে টার্গেট করে আমি আবার কিন্তু তোমাদের সলিউশন করে দেবো, এবং সেই প্রশ্ন এবং তার সলিউশন সহ উত্তর সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো অবশ্যই এখানে কিন্তু 10,000-এর ওপর মেম্বার সংখ্যা রয়েছে, তোমরা সকলে এখানে যুক্ত হবে। এখানে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া পরবর্তী আমাদের ক্লাস থাকবে পার্সেন্টেজের 3rd নাম্বার ক্লাস, এবং এই ক্লাসের মধ্যে আমরা বাদবাকি যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করে নেব। এবং হোমওয়ার্কে যে কোয়েশ্চেনটা তোমাদের দেওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে কমেন্ট সেকশনের মাধ্যমে। আর তোমাদের বলে রাখি জিকে সেকশনটা কিন্তু অবশ্যই আমাদের এখনও পর্যন্ত বেস্ট আমরা কিন্তু করাচ্ছি। প্রতিটি প্রশ্নের ডিটেল সলিউশন তোমরা একবার দেখবে ক্লাসগুলো, তারপর তোমরা বলবে যে ক্লাসগুলো কেমন হয়েছে। 5টি ক্লাস এখনও পর্যন্ত করানো হয়েছে, প্লেলিস্ট করা রয়েছে ইউটিউব চ্যানেলের মধ্যে, তোমরা সেটা দেখে নেবে। এবং পরবর্তী ক্লাস থাকবে জিকের ক্লাস নাম্বার 6। ঠিক আছে, আর এই যে পার্সেন্টেজের 3rd নাম্বার ক্লাস সেটা কিন্তু তারপরে আমরা করব, মানে 6 নাম্বার জিকে ক্লাস করানোর পর তারপর আমরা পার্সেন্টেজের 3 নাম্বার ক্লাসটি কমপ্লিট করব। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই সেগুলো তোমরা দেখে নিও, লাইক শেয়ার সকলে করে দিও, এবং অবশ্যই যুক্ত থাকবে সাবস্ক্রাইব এবং ফলোর মাধ্যমে। তো দেখা হচ্ছে পরের ক্লাস। ধন্যবাদ সকলকে।